এলিয়েন, সহজ কথায় ভিন গ্রহের প্রাণী। এদের নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। এই বিশাল বস্য ব্রহ্মাণ্ডে কি শুধু আমরা পৃথিবীবাসী থাকি? তা কি কখনো সম্ভব যে আর কোনো গ্রহে বা আর কোনো গ্যালারিতে কোনো প্রাণী থাকে না? হয়তো তারা আমাদের থেকে বেশি উন্নত, আবার এটাও সম্ভব আমাদের থেকে তারা পিছিয়ে আছে। এমন বহু সিগন্যাল যা তারা পাঠিয়েছে, ভিডিও না টেনে শেষ অবধি দেখুন, সব জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। তো সুস্বাগতম বন্ধুরা, চ্যানেল জানতে ইচ্ছে করেতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য। আমাদের এই মহাকাশ রহস্যে ভরপুর। আমরা এর যত দেখি তত আমাদের কৌতূহল বাড়ে। মহাকাশের বহু রহস্যের মধ্যে অন্যতম এলিয়েন। এদের কথা উঠলে প্রথমেই আমাদের মাথায় আসে এরা অত্যন্ত উন্নত এক সভ্যতা। এদের বুদ্ধি আমাদের তুলনায় অনেক বেশি। বিজ্ঞানীদের ধারণা, মহাকাশের যেখানেই এলিয়েন থাকুক না কেন, তারা আমাদের তুলনায় অনেক উন্নত টেকনোলজি তৈরি করে ফেলেছে। এমনকি আমাদের সায়েন্টিফিক ও আর্কিটেক্টের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স তারা। আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং আমরা পৃথিবীতে বাস করি। কিন্তু আপনার মাথায় কোনো দিন এটা এসেছে কি যে আপনি মহাকাশে থাকা একটি রিং বা আংটির ভেতর বাস করছেন, যা একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে এবং এই রিংয়ের ভেতরে বেঁচে থাকার যাবতীয় রসদ, পরিবেশ ও গ্যাস মজুদ আছে, যা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। এর অরবিটাল স্পিড নিজের স্টারের তুলনায় বেশি থাকবে, যাতে করে এর আর্টিফিশিয়াল গ্র্যাভিটি ঠিক থাকে ও আমরা ছিটকে না পড়ি। এই কাল্পনিক ধারণাটি প্রথম পাওয়া যায় আমেরিকার সায়েন্স ফিকশন লেখক ল্যারি নিবেন যখন তার 1970 সালে প্রকাশিত হওয়া নিজের বই রিং ওয়ার্ল্ডতে জানিয়েছিলেন। এই ধারণাটি যেহেতু ল্যারি নিবেন নিজের বইয়ে রিং ওয়ার্ল্ডে জানিয়েছিলেন, এই ধারণাটি সেহেতু রিং ওয়ার্ল্ডের নিবেন্স রিংয়ের নামে পরিচিত। এর ডায়ামিটার 24 কোটি কিলোমিটারের বেশি বলা হয়। বিজ্ঞানীদের ধারণা, এলিয়েনরা যদি সত্যি আমাদের থেকে বেশি অ্যাডভান্স হয়, তাহলে নিশ্চয়ই তারা ইউনিভার্সেতে কোথাও না কোথাও কোনো স্টারকে কেন্দ্র করে এমন রিং তৈরি করে থাকবে এবং সেখানে এলিয়েন হয়তো বাসও করছে। আমাদের মনে নানা প্রশ্নের মধ্যে এটাও আসে যে আমরা যেমন এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তারাও কি আমাদের সঙ্গে একইভাবে যোগাযোগ করার চেষ্টা করছে নাকি? এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজার জন্য ইউএসএতে এক অর্গানাইজেশন এর শুরু করা হয়, যার নাম সিটি, সার্চ ফর এক্সট্রা টেরিসোচিন ইন্টেলিজেন্স। এটি এমন এক সংস্থা যা পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রজাতির খোঁজে লেগে আছে। এই সংস্থা পৃথিবীর বাইরে বুদ্ধিমান সভ্যতার আবিষ্কার করার জন্য রেডিও সিগন্যাল ও লেজার সিগন্যালের ব্যবহার করে থাকে। এই সিগন্যাল মহাকাশে পাঠানো হয় ও ওখান থেকে এর উত্তর পাওয়া আশা করে। প্রশ্ন আসে, আমরা কি মহাকাশ থেকে কোনো উত্তর ফেরত পেয়েছি? উত্তর হলো হ্যাঁ, পেয়েছি। প্রথমে আসি ওয়াও সিগন্যাল। এটি এমন রেডিও সিগন্যাল যেটি এলিয়েনদের পাঠানো সবথেকে শক্তপোক্ত সিগন্যাল ভাবা হয়। এই সিগন্যাল 1977 সালে 15ই আগস্ট ওহাইও স্টেট ইউনিভার্সিটির রেডিও টেলিস্কোপ বিগ এয়ারতে ধরা পড়ে। এইটুকু শিওর হওয়া যেতে পারে এই সিগন্যাল মহাকাশ থেকে এসেছিল। মহাকাশ থেকে সেজিটেরিয়াস নামক তারামণ্ডল থেকে এসেছিল, যা পৃথিবী থেকে 120 আলোকবর্ষ দূরে। এই সিগন্যালটি 72 সেকেন্ড অবধি রেকর্ড করা হয়েছিল। এই সিগন্যালটি সিটি ভলেন্টিয়ার জেডি এহেমান পেয়েছিল এবং তিনি এতটাই আশ্চর্য হয়েছিলেন যে ওয়াও লিখেছিলেন কম্পিউটার প্রিন্টের ওপরে। পরবর্তীকালে যা এটির নাম অবধি হয়। পরবর্তীকালে বিজ্ঞানীরা এই একই দিকে আবার সিগন্যাল পাঠালেও আজ পর্যন্ত কোনো দ্বিতীয় সিগন্যাল আর পাওয়া যায়নি। দ্বিতীয়টি হলো রেডিও সোর্স SHG BO2+14A, যেটিও মহাকাশ থেকে এসেছিল, যার তদন্ত সিটি করছিল। ফেব্রুয়ারি 2003 সালে সিটির আধিকারিকরা এক বিশাল টেলিস্কোপ মহাকাশের 200 জায়গায় শোনার জন্য ব্যবহার করেছিল, যা 3 বার রেডিও সিগন্যাল পেয়েছিল, যা প্রতিবার 1 মিনিট অবধি দিচ্ছিল। সিগন্যালগুলির ফ্রিকোয়েন্সি 140 মেগাহার্টজ ছিল। সিগন্যালটির কেন্দ্রবিন্দু পিসেস ও এরিস, বাংলায় বলতে গেলে মিন ও মেষ তারামণ্ডল ছিল। সিটি বলেছিল এই সিগন্যাল তারামণ্ডলকে থাকা কোনো প্রাকৃতিক সোর্স থেকেও আসতে পারে। তৃতীয়টি হলো HD 16495। মহাকাশ থেকে আসা এই সিগন্যালটি নিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরা অবাক। 2015 সালের 15ই মার্চ রুশের এক প্রয়োগশালার একটি টেলিস্কোপ মহাকাশ থেকে আসা এক রহস্যময় সিগন্যাল ক্যাচ করে। সূত্র অনুসারে এই সিগন্যাল 55 আলোকবর্ষ দূর তারা HD 16495 থেকে এসেছিল। বিজ্ঞানীদের মতানুসারে
পৃথিবীতে এমন কোনো যন্ত্র নেই যা এত মজবুত সিগন্যাল পাঠাতে পারে। সিগন্যালটি আসার পর থেকে বিজ্ঞানীরা ওই তারার উপর নজর রাখা শুরু করে, যা এখনও অবধি তদন্তের মধ্যেই রয়েছে। চতুর্থত, কসমিক রোর মানে মহাকাশের গর্জন। বন্ধুরা, মহাকাশে কোনো বাতাস প্রবাহিত হয় না, যার ফলে ওখানকার আওয়াজ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, কিন্তু রেডিও তরঙ্গ যেতে পারে। এই মাধ্যমটি ব্যবহার করে মহাকাশচারীরা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে। আমাদের আকাশগঙ্গা এক বিশেষ ধরনের রেডিও তরঙ্গ সৃষ্টি করতে পারে, আর এটি শোনার জন্য নাসা জুলাই 2006-তে এক বিশাল বেলুন আকাশে পাঠিয়েছিল, যেটির মাধ্যমে রেডিও সিগন্যাল ধরার জন্য উপকরণ ছিল। এই বেলুনটি পৃথিবী থেকে 1,20,000 ফুট ওপরে গিয়েছিল, যেখানে পৃথিবীর বায়ুমণ্ডল থাকে না। বিজ্ঞানীরা খুব হালকা রেডিও সিগন্যাল আশা করেছিল, যা তারা হামেশাই অন্যান্য তারা থেকে পেয়ে থাকে, কিন্তু তারা যেটি পেয়েছিল তা অত্যন্ত মজবুত ছিল, যার জন্য তারা এই সিগন্যালটিকে নামকরণ করে কসমিক রোর। এত জোর সিগন্যাল কোথা থেকে আসছিল তা আজও রহস্য। অনেকেই মনে করে এটি কোনো এলিয়েন তার নিজস্ব গ্রহ থেকে পাঠাচ্ছে আমাদের সঙ্গে হয়তো যোগাযোগ করার জন্য, এটাও হতে পারে। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।